আপনি কি কখনো রংধনু দেখেছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। কোনো না কোনো সময় তো দেখেই থাকবেন, যা বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন ও প্রতিসরণের ফলে গঠিত হয়। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীতে রংধনু দেখা যায়। কিন্তু আপনি আশ্চর্য হবেন এটা শুনে যে পৃথিবীতে এমন একটি নদী রয়েছে যাকে রংধনু নদী বলা হয়ে থাকে, যেখানে প্রতি পদে পদে রয়েছে রোমাঞ্চকর অভিজ্ঞতা। একই ভ্রমণে আপনি পায়ে হেঁটে, গাড়িতে চেপে, নৌকায় করে পৌঁছাতে পারেন গন্তব্যস্থলে। চলুন শুরু করা যাক। পৃথিবীতে এমন একটি নদী রয়েছে যার পানি নদীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের দেখা যায়, যেমনটা আমরা প্রাকৃতিক রংধনুতে দেখে থাকি। 1969 সালের আগ পর্যন্ত পৃথিবীর কেউই এটা সম্পর্কে জানত না। 1969 সালের পর একদল গবাদি পশু চাষী প্রথম এই রংধনু নদী আবিষ্কার করে। পরবর্তীকালে 1980 সালে প্রথম একজন কলম্বিয়ান সাংবাদিকের লেখনীর মাধ্যমে বিশ্বে পরিচিতি লাভ করে। 62.1 মাইল দীর্ঘ এই নদীটি কলম্বিয়ার সেরানিয়া দেলা ম্যাকেরেনা জাতীয় উদ্যানে অবস্থিত, যা দক্ষিণ আমেরিকা দেশের মধ্যে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি। কিন্তু বহুদিন এই অঞ্চলের সরকার, গেরিলা ও আধা সামরিক বাহিনীর মধ্যে সহস্র সংঘর্ষের কারণে পর্যটক ও গবেষকদের কাছে এলাকাটি ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীকালে 2009 সালের পর থেকে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে একদিনে মাত্র 200 জন পর্যটকই এই নদী ভ্রমণ করতে পারে। স্থানীয় লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটরদের মাধ্যমেই পর্যটকরা কেবল এই স্থানটি ভ্রমণ করতে পারেন। ভ্রমণ করার সময় একজন পর্যটক নিজের সাথে কি কি বহন করতে পারবেন তার একটি বিধিমালা রয়েছে। রংধনু নদী বা 5 রঙের নদী ভ্রমণের সবচেয়ে উপযোগী সময় হচ্ছে জুলাইয়ের শেষ দিক থেকে নভেম্বর মাস পর্যন্ত। এ সময় নদীর পানি বৃদ্ধি পায় এবং পানির রং বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের দেখায়। এখানে আপনি ছোট বড় বিভিন্ন সাইজের শিলা দেখতে পাবেন, যার আনুমানিক বয়স 1.2 বিলিয়ন এবং পানির স্রোতের কারণে কোথাও কোথাও বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এই নদীর পানির গভীরতা গড়ে 10 ফুট থেকে 25 ফুট পর্যন্ত হতে পারে। নদীর পানির তলদেশে এক ধরনের জলজ উদ্ভিদের বিভিন্ন রঙের কারণে পানির রং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রঙের দেখায়। নতুন কিছু জেনে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।